হামের পর এবার ডেঙ্গুর হটস্পট ময়মনসিংহ নগরী। ঘরে ঘরে ব্যাপক হারে ডেঙ্গু রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের মশার লার্ভা নিধন সহ ড্রেনের নোংরা ময়লা নিয়মিত পরিষ্কার না করায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নগরীর আকুয়া এলাকার মাদ্রাসা শিক্ষক হারুনুর রশিদ, তার স্ত্রী ও 2 ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি। তিনি জানান, চারিদিকে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে গেছে। আমরা চেষ্টা করি এই ডেঙ্গুর যে লার্ভা এটা থেকে দূরে থাকার জন্য, তবু আমরা পারছি না। শুধু হারুনুর রশিদের পরিবার না, নগরীতে আরও অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন মশার ওষুধ সময় মতো ছিটাচ্ছে না। ড্রেন সহ যত্রতত্র ময়লা পড়ে থাকে। সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ছে বলে জানান রোগী ও স্বজনরা। ঘরে ঘরে হইতাছে ডেঙ্গু। ডেঙ্গু হওয়ার পরে যেন শরীর খুব বেশি নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হয়ে গেলে পার্টনার কমে গেছে। কমে যাওয়ার পরে আমি মধ্যবর্তী থেকে আমাদের এখানে পাঠাইছি। আমাদেরকে মশা বেকুব ভাবে কামড়া, আমরা তো নিজেও জানি না যে আমাদের ডেঙ্গু হয়। আমাদের এই এলাকাটা অনেক নোংরা, অনেক দূষিত পানি আছে এখানে। সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থাই নেয় না। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে জানান কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের দাবি, ডেঙ্গু প্রতিরোধে কাজ করছেন তারা। আমাদের লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে, অ্যারাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। আমরা লিফলেট বিতরণ করছি, জনগণকে সচেতন করার জন্য আমরা মাইকিং করছি, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি সেটা কন্ট্রোলে চলে আসবে। ডেঙ্গু যাতে মশার বিস্তার না করে এবং মানুষ যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হয়, তারা যেন মশারি ব্যবহার করে, যাতে সে আক্রান্ত হয়েছে অন্য কেউ যেন তার মাধ্যমে অন্য কেউ যেন আক্রান্ত না হয়। নগরবাসীর আতঙ্ক কাটাতে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন।